আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলায় মাঠের এক সাইডে বসা বাচ্চাদের খেলাধুলা দেখতেছিলেন। আপনার আমার মায়ার নবী খেলাধুলা করতেন না, আল্লাহ নবীজি বাচ্চাদের খেলাধুলা দেখতে গেছেন। আসর পার হয়ে গেছে, বিকাল করে সন্ধ্যা হয়ে গেছে। সকলের বাবার আয়েশা সন্তানকে কোলে নিয়ে বাড়ির ভিতরে রওনা হয়েছে। সন্ধ্যা যখন হয়ে যায়, বাবারা দৌড় দিয়ে আয়েশা সন্তানকে কোলে নিয়ে দৌড়ায় যায়। কিন্তু আপনার আমার মায়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা বলে ডাক দেওয়ার দুনিয়ার জমিনে কেউ ছিল না। আল্লাহ নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সন্ধ্যা হয়ে গেছে, মা আমেনা খোঁজাখুঁজি করতেছে। খোঁজাখুঁজি করতে করতে যখন মাঠের এক কোনায় নবীজিকে বসা, আল্লাহর নবীজি কান্দে। আল্লাহ নবীজি লাফ দিয়া মায়ের কোলের উপরে উঠেছে। উঠে বলে, মা, এই দুনিয়ার জমিনে সকলের বাবার আয়েশা সন্তানকে কোলে নেয়। ও মা, আমার বাবা তো একদিনও সাবারে কোলে নিল না। এই চরকিল্লার মানুষ যারা কবরে বাবাকে নিজ হাতে মাটি দিয়া দাফন করছেন, তারা তো বুঝেন কি দামি জিনিস কবরে রাইখা আসছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা, সকলের বাবার আসে গো মা, আমার বাবা তো একদিনও আসলো না। মা আমেনাও কান্দে, আল্লাহর নবীজিও কান্দে। এই নবীর আশিকের দল, এ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির আশিকের দল, এ নবীর সত্যিকারের দল, শুনে নেন, শুনে নেন। মা আমেনা আল্লাহ নবীজিকে নিয়ে বাসায় রওনা হয়েছে। যখন দেখবে নাতিরা দাদাকে দেখে, লাফ দিয়া দাদার কোলের উপরে যাইয়া উঠে। আল্লাহ নবীজি লাফ দিয়া দাদার কোলের উপরে উঠেছে। দাদাকে ডাক দিয়া বলে, দাদা, এই দুনিয়ার জমিনে বাবা বলে ডাক দেওয়ার কেউ নাই গো দাদা। আমার আব্বা কই, আমার বাজান কই? আব্দুল মুত্তালিব কান্দে, আল্লাহ নবীজিও কান্দে। আমি জানি আপনারা নবীর কষ্টের কথা শুনলে নিজেকে ঠিক রাখতে পারেন না, কারণ নবীর সত্যিকার আশিকের দলেরা যখন নবীর দুঃখের কথাগুলো শুনে নিজের ভিতরে নিজেরে ঠিক রাখতে পারে না। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, দাদা, বাবা কই? দাদা ডাক দিয়ে বলেন, বাপদাতি আমার, তোমার জন্মের আগে তোমার বাবা ওই যে মদিনায় ব্যবসা করতে যাইয়া, বাণিজ্য করতে যাইয়া ফেরার পথে ইন্তেকাল করছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, দাদা, বাবার আদর পাই নাই। আল্লাহু আকবার। দাদার আদর পাই নাই, বাবার আদর পাই নাই গো দাদা। বাবার কবরটা একটু দেখাইবেননি? বাবার কবরের সামনে যখন মানুষ দাঁড়ায়, দিলের ভিতরে ছটফট করে, আসে না নাই? বাপ নাই, মাঝে মাঝে বাবার কবরের সামনে একটু দাঁড়াইলে দিলের ভিতরে শান্তি লাগে কি লাগে না? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, দাদা, বাবার কবরটা একটু দেখাইবেননি? আল্লাহ নবীজির কান্নাকাটি দেখা দাদা মাহবুব মুত্তালিব মা আমেনাকে ডাক দিয়ে বলে, আমেনা, আইমানকে নিয়া, দাসীকে নিয়া, মুহাম্মদকে নিয়া তার বাবার কবরটা দেখায় নিয়ে আসো। আল্লাহ নবীজি নিয়া যখন রওনা হয়েছে দীর্ঘ পাড়ের পথ, যখন কাছাকাছি চলে আসছে, মা আমেনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, ওই যে দেখা যায় তোমার বাবার কবর। আল্লাহ নবীজি লাফ দিয়া বাবার কবরে উঠেছে। এ চরকিল্লার মানুষ, বাবার মতো আপন ভালোবাসা দুনিয়ার জমিনে আর একটাও হয় না রে বাবা। নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, কত ঈদে যায়, বাবা একটা ভালো পাঞ্জাবি নেয় না। আজকে যারা বাবা হইছেন তারা তো জানেন সব কষ্ট করে সন্তানের জন্য। আল্লাহ নবীজি বাবার কবরে উঠে ডাক দিয়ে বলে, বাবা, তোমারে দেখি নাই,
বাবা দেখতে কেমন হয় তাও জানি না। ও বাবা, তোমারে যদি পাইতাম তো বাবা, তোমার একটু জড়ায়া ধরতাম, গালের ভিতরে গালটা লাগাইতাম, তোমার একটু জড়ায়া ধইরা চুমু খাইতাম। আল্লাহর নবীজিও কান্দে, আসমানের ফেরেশতা কান্দে, জমিনের ফেরেশতা কান্দে। ওই যে দেখো অনেকের চোখের ভিতরে পানি। চরকিল্লার নবীর আশিকের দলাও চোখের পানি ছেড়া কান্দে। আল্লাহর নবীজিকে জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইল আইসা বলেন, ও নবী, আপনার কান্দা মানুষ সহ্য করতে পারে না। ওই যে আসমানের ফেরেশতা কান্দে, জমিনের ফেরেশতা কান্দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে দেখেন চরকিল্লায় মুফতি আবু হানিফ মাহমুদি বয়ান করে, আসহাবু সুফা আল ইসলামিয়া মাদ্রাসায় নবীর আশিকেরা চোখের পানি ধরে রাখতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়েছে, কাঁদতেছে। আলেম ওলামাগুলা কান্দে। ও নবী, ও নবী, আপনি চায়া দেখেন, আপনি কান্না করবেন না। নবীজিকে যখন উঠাইয়া দিছে, মা আমেনাকে নিয়ে রওনা হয়ে গেছেন। এই চরকিল্লার মানুষ খেয়াল করেন, যখন দেখতে গেছে বাবার কবর, ফেরার পথে রাস্তার ভিতরে মা আমেনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তাড়াতাড়ি আমারে নামায়া দাও গো বাবা। ও বাবা, তুমি দেখতে আসছি না তোমার বাবার কবর, মনে হয় আজকে তোমাকে আমারে রাস্তার ভিতরে তোমাকে দাফন কইরা দিতে হবে গো বাবা। ও বাবা, দেখতে এসেছিলাম বাবার কবর, মনে হয় রাস্তার ভিতরেও মারেও দাফন কইরা দিতে হবে। ছোট্ট বাচ্চা মুহাম্মদ, আপনার আমার কলিজার টুকরা মুহাম্মদ আরবি মায়ের কোলের উপর উঠা ডাক দিয়া বলে, মা, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, যার বাবা নাই সে বড় এতিম। ও মা, বাবা বলে ডাক দেওয়ার কেউ নাই। আজকে যদি তুমিও মরে যাও, কে আমার বুকের বুড়ে সরে আদর করবে? আপনার আমার কলিজার টুকরা ছোট্ট নবী মুহাম্মদ মায়ের জন্য কান্দে। কবি লেখে, কবির ভাষায় লেখে, ছোট্ট মুহাম্মদ যেন ওই সময় মা আমেনাকে ডাক দিয়ে বলেছে, ও মা, ও মা, তুমি যদি চলে যাও, কে আমাকে আর আদর করবে? কে রাত্রে মশারিটা টানে দিবে? মায়ের মরা লাশটা, আল্লাহ, মায়ের নাকে কানে তুলা দেওয়া লাশটা, বাবার নাকে কানে তুলা দেওয়া লাশটা কোনো মানুষ সহ্য করতে পারে না। মুহাদ্দিসে কেরাম বলেন, ছোট্টবেলায় বাবাকে হারাইছে যাতে কোনো এতিম বলতে না পারে, মুহাম্মদ তোমার বাবা ছিল না, কেমনে তুমি এতিমদের দুঃখ বুঝবা? কোনো মা হারা সন্তান যেন মুহাম্মদকে প্রশ্নটা করতে পারে। কবির ভাষায় কবি বলেন, আল্লাহর নবী যেন বলতেছে, মা, এই দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, চাচাও মারা গেছে, খাদিজাও মারা গেছে। আপনার আমার মায়ার নবীজি যখন সেজদা দিত, মায়ার নবীজির মাথার উপরে ওই কাফেরে ধরে উটের নারী বুলিগুলো ফেলে দিত। আবার মায়ার নবীজি মাথা উঠাইতে পারত না। আল্লাহর নবীজিকে নিয়া, আল্লাহর নবীজি আবু বকরকে নিয়ে যখন গারে সরে গেছে, ওই পাহাড়টা আমি দেখে আসছি, ওই গারে সোর ভিতরে যদি উঠতে যায় 4-5 ঘন্টা লাগে, যুবক মানুষও যদি হয়। আল্লাহ নবীজিকে নিয়ে উঠাইছে আবু বকরের কাঁধের উপরে, আল্লাহ নবীজি শুইছে, আবু বকরের চোখের পানি আল্লাহ নবীজির গালে পড়ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর কাঁদো কেন? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষটার উপর মশা বসা হারাম, যেই মানুষটার উপরে মশা বসা হারাম, সেই মানুষটারে ওরা কেমনে মারছে, কেমনে ওরা
দেশ ত্যাগ করছে। আল্লাহ নবীজি তায়েফে গেছে। এ নবীর আশিক অনেকের চোখের ভিতরে আমি পানি দেখতেছি। এইটাই নবীর আশিক, এইটাই নবীর ভালোবাসা, এইটাই নবীর প্রেম, এইটাই নবীর মোহাম্মত। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেছে, তায়েফের মানুষগুলা আপনার আমার মায়ার নবীকে এমন ভাবে মারছে, মারতে মারতে পাওগুলা আর হাঁটতে পারে নাই। আল্লাহ নবীজি যখন তায়েফ থেকে ফিরে আসছে, রাত্রেবেলা গভীর, ওনার চাস্তু বোন উম্মে হানির ঘরে গেছে। উম্মে হানি না গিয়ে বলে, ভাই কোথায় গেছিলা? আল্লাহ নবীজি বলেন, বোন রে আমার, এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই, কেউ নাই। তায়েফের ময়দানে গেছিলাম, দেখ আমারে এমন ভাবে মারছে, আমি হাঁটতে পারি না, আমি হাঁটতে পারি না, পা গুলা ব্যথায় ছটফট করতেছে, পিছের ভিতরে মারছে, আমি নবী হাঁটতে পারি না। এই দুনিয়ার জমিনে কেউ নাই, কেউ নাই। ওই যে আবুল আহাব সমস্ত কাফিরদেরকে ডাক দিয়া বলে, ও শোনো, মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই, অতএব ছেলে সন্তান যেহেতু নাই, কে মুহাম্মদের বংশ বিস্তার করবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে হাউজে কাউসার দান করব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নিশ্চিন্তে ইবাদত করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যে আবুল আহাব বলছে আপনি নির্বংশ, আপনি নির্বংশ নয়, তারা নির্বংশ হয়ে যাবে। আপনার জন্য কিয়ামত পর্যন্ত এমন এক উম্মত তৈরি থাকবে, ওই যে চরকিল্লার এক শ্রেণীর মানুষ থাকবে, যারা আপনি নবীর কথা যখন শুনবে, নবীর দুঃখের কথাগুলা শুনবে, তাদের চোখ দিয়ে আপনি নবীর জন্য রুহানি সন্তানগুলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। ওগো রাসূল, ওগো রাসূল, তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়। ওগো রাসূল, তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়। এই মন পাগল হয়ে গেছে, এই মন পাগল হয়ে গেছে দেখিতে তোমায়। ওগো রাসূল, তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়। গুণীজনের মুখে শুনি তোমার গুণগান, তোমার নাকি ছিল অনেক, ছিল সম্মান, তাই তো আমি সালাম জানাই, তাই তো আমি সালাম জানাই নবীর রওজায়। ওগো রাসূল, তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনা। সাল্লাল্লাহু, ভুলে গেছেন ওই বুজুর্গের কথা, ওই যে মায়ের কথা ভুলে গেছেন? ওই মা ডাক দিয়ে বলে, হুজুর, ছোট্টবেলায় নবীজির মতো মারও হারাইছি, বাবারও হারাইছি, বড় হইয়া বিয়ে হইছে, পেটে সন্তান আসছে, স্বামীটাকেও হারাইছে। আবার যখন বাচ্চাটা বড় হয়ে গেছে, সবাই বলছে এই বাচ্চাটাকে ইঞ্জিনিয়ার বানাও, অন্য কিছু বানাও, কাজকর্ম শিখাও। আমি বলছি না, আমার একটা সন্তান আমি দুনিয়া চাই না, আখেরাত আমি হারাইতে চাই না। আমার এই বাচ্চাটাকে আমি কোরআনে কারিমের হাফেজ বানাবো হুজুর। আমার বাচ্চাটা যখন প্রায় হেফজ শেষ হবে, তখন আমার ইন্তেকালের সময় হয়ে গেল। আমি আমার সন্তানটাকে আমার হাতের দুইটা বালাখানা খুলে দিলাম, বললাম বাবা, এই দুইটা
দুনিয়া বালা খানা তুমি বিক্রি করিয়া বাজারে একটা সবজির দোকান দিবা বাবা, আর তোমার কাছে কিছুই চাই না গো বাবা, কিন্তু প্রতিদিন তুমি একটা পারা কোরআনে কারিম তেলাওয়াত করে আমি মায়ের জন্য তেলাওয়াত করবা। হঠাৎ করে স্বপ্ন ভেঙে যায়। ওই বুজুর্গ ওই বাজারে যায়, স্বপ্নে যে বাজার দেখছে ওই বাজারে খুঁজতে খুঁজতে দেখে একটা জায়গার ভিতরে একটা ছোট্ট বাচ্চা সবজি নিয়ে বসে আছে। জিজ্ঞাসা করলে বাবা তোমার নাম কি? সে ওই নামটাই বলে, স্বপ্নের ভিতরে যে সেই নামটা শুনছে। বলে বাবা দেখলাম তুমি যখন সবজি বিক্রি করো, সবজি বিক্রি শেষ হয়ে যখন বসে থাকো তোমার ঠোঁটটা যেন কেমন কানি লড়তে থাকে। বলে বাবা, বলে হুজুর এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই, মাও নাই বাবাও নাই। যারা বাবা মা হারাইছেন তারা তো বুঝে, বাবা মা যাদের নাই তাদের মতো অসহায় দুনিয়াতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর আমার মা ইন্তেকালের আগে বলে গেছে হুজুর প্রতিদিন যেন আমি মায়ের জন্য একটা পারা কোরআনে কারিমের তেলাওয়াত করি। তাই আমি যখন সবজি বিক্রি করি বসে থাকলে এক পারা করে কোরআনে কারিম তেলাওয়াত করি, আর এই আমল নামাটা আমার মায়ের আমল নামায় হয়ে যায়। এই জন্য আল্লাহর নবীজি বলেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ বিহি, এমন একটা নেককার সন্তান আপনি রেখা গেলেন। অনেক সময় মারা যাওয়ার পরে আজকে আমাদের সমাজে 40 দিনের সময় একটা খাবার খাওয়ায়, 7 দিনের সময় খাওয়ায়, 3 দিনের সময় খাওয়ায়, বছরে একটা মিলাদ দেয় 200 টাকা দিয়ে কয় হুজুর একটা খতম পড়ায়া দেন, আছে না নাই? আর আপনি যখন এমন একটা সন্তান এই আসহাবু সুফায় দিয়ে দিলেন, আর এই বাচ্চাটা যখন কোরআনে কারিম তেলাওয়াত শিখবে, নামাজ শিখবে, আপনি মারা যাওয়ার পরেও এই যত আমল করবে আপনার আমল নামায় সওয়াবগুলা লিপিবদ্ধ হতে থাকবে। এই জন্য 3 শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না। কয় শ্রেণীর মানুষ? এর মধ্যে 1 নাম্বার হলো নেক সন্তান। 1 নাম্বার কি? নেক সন্তান যদি থাকে মায়ের জন্য বাবার জন্য দোয়া করে। বাবার বাবার জন্য দোয়া করেন না? বাবা মার জন্য দোয়া করেন না? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পৃথিবীতে ভালোবাসার মানুষ 2 জনা। কয়জন? যাদের পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার বাবা। ঠিক কিনা বলেন? ওই 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবেরই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি। ঠিক কিনা? এমন মায়ের সঙ্গে কারো হয় না তুলনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। ওই বাবাকে কত দিয়েছি কষ্ট, পেয়েছি কত ব্যথা, হাসি মুখে শোয়েছে তবু বুঝতে দেয়নি ব্যথা। ঠিক না? এমন বাবার সঙ্গে কারো হয় না তুলনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার বাবা, সেই তো আমার বাবা। এই মজলিসের ভিতরে কার কার বাবা বেঁচে আছে? আপনাদের বাবা বেঁচে আছে? আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি বাবা মার চেহারার দিকে তাকায় তার আমল নামায় কবুল হজের সওয়াব হয়ে যায়। এই জন্য বাবাকে কষ্ট দিব। এই মজলিসের ভিতরে বাবাও আছেন, সন্তানও আছে। এমন কেউ আছে? বাপ সন্তান দুজনে আছেন? দি দাঁড়ান তো, আপনার বাপ আছে? কো দি দাঁড়ান তো, বাপও আছে মাও আছে। দাঁড়ান, ওয়াজ শেষ, আর 10 মিনিট দোয়া করে দিব। আপনার আপনার সন্তান কই? দাঁড়ান, আপনার সন্তান কই? এখানে আছে? এইখানে আছে। আপনার বাপ কই? কোনটা আপনার বাপ? এইটা? দৌড় দেন, দৌড় দিয়া বাপ একটু জড়াই ধরেন। দেন, দৌড় দেন, হ্যাঁ দৌড় দেন, দৌড় দেন। হ্যাঁ, আপনার বাপ কই? আপনার বাপ কই? আপনার ছেলে আছে এখানে? কই ছেলে? কই
বাপের জড়াই ধরেন, ভালো করে জড়াই ধরেন, আমি না বলতে ছাড়বেন না। আপনার সন্তান কই? আপনার সন্তান কই? আপনার বাপ, এই যে বাপ, এই যে বাপ, ধরাই ধরেন, দুই আড্ডা ধরেন, খালি বউরে ধরে আর গার্লফ্রেন্ডে ধরে, আছে না? আর কার বাপ মাসে? বাপ, আপনার সন্তান কই আছে বাবা? আপনি কারে খুঁজতেছেন? কই কই আপনা? হ্যাঁ কই তুমি? লাভ দিস না, লাভ দে, এদিক দা লাভ দে, এদিক দা লাভ দে, লাভ দে, লাভ দে, কিচ্ছুই তো না। মাদ্রাসায় খেলা লিয়া লাভ দেয় না? দে লাভ দে, লাভ দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় 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 দে, দৌড় দে। কই বাপ কই? বাপ কই? তোমার বাপ কই? এই জড়াই ধরো, জড়াই ধরো, বাপের জড়াই ধরো। আরে কতদিন হয়েছে বাপের হয় না, যার বাপ মরে গেছে হেরা বুঝে রে বাপের কতদিন ধরে জড়াই ধরেন। ছোট্টবেলায় বাপের কত জড়াই ধরছে, কত বাপারে দইরা, কত মাদ্রাসায় গেছে, বাপের দইরা ঈদের নামাজ পড়ছে, বাবারে দইরা রাস্তায় বাজারে গেছে, ঈদের কেনাকাটা করছে। আজকে যারা বাপ হারাইছে তারা দেখার পরে তাহা মনে শান্তি নাই, আহারে আমার বাপ নাই। আজকে যদি আমার বাপ, ওই যে ভাই কাঁদতেছে, এদিকে আসেন ভাই, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, আসেন না, এদিকে আসেন। আজকে দেখাই যায়, এই চরকিল্লার বাসীকে দেখাই যায় যে বাপের জন্য মানুষ কেমনে কান্দে। আসেন, এই যে বাপ হারাইছে, এই যে বাপ হারাইছে, এই যে হারাইছে, এই যে বাপ হারাইছে, ধরে ধরাই ধরে। এই বাপ যেদিন থাকবে না সেই দিন আর এইভাবে জড়াই ধরতে পারবেন না, আর জড়াই ধরতে পারবেন না। এইটাই জীবনের শোষক। এই যে বাপ হারাইছে, ও যে দাদা এদিকে আসেন না, ও দাদা আসেন না, আসেন। আজকে আজকে ইতিহাস হয়ে যাবে ইনশাল্লাহ। যারা বাপের হারাইছে বুঝবে আজকে কি হারাইছে। যাদের বাপ আছে এদের দিকে তাকায় দেখো, এদের দিকে তাকায় দেখো, বাপের হারাইছে এদের দিকে তাকায় দেখো। বাপ বাচ্চা আছে, বাপের খোঁজ খবর লয় না, বাপের পয়সা দেয় না, বাপের খাওয়ার খরচ দেয় না, বাপের টেপ দেয় না। নিজের হাতে গোসল করাইছে বাবারে, এই যে নিজ হাতে বাবারে গোসল করাইছে। দেখো চায় দেখো, বাবারে নিজ হাতে গোসল করাইছে। এরা আর বাপের কেমনে জড়াই দেবো বলেন? এই যে এদিকে আসেন বাবা, আপনি এদিকে আসেন, অনেকক্ষণ ধরে কাঁদতেছে। এই যে এই বাপ যদি মইরা যায় আর পারবো আপনি জড়াই ধরতে? আর পারবো? আর পারবো না। বন আপনি এখানে বন। এই যে এও বাপ হারাইছে, ধরেন একটু, ধরেন একটু সান্ত্বনা দেন। এই যে দেখেন বাপের হারায়া, এই যাদের বাপ আছে দেখ, বাপ হারায়া কাঁদতেছে কেমনে দেখ। আপনার বাপ নাই? আল্লাহ তুমি চাইয়া দেখো। আল্লাহ একটু সান্ত্বনা দিয়া দেন। আসেন আসেন, বাপও নাই মাও নাই, কদিন আগে মাটি দিছে। আল্লাহ তুমি চাইয়া দেখো, চাইয়া দেখেন, বাপ হারাইছে, দেখেন বাপ হারাইছে। আল্লাহ তুমি চাইয়া দেখো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আপনার বাপ নাই, বাপও নাই মাও নাই, আপনি একজন যদি জড়াই ধরেন না তাহলে একটু সান্ত্বনা লাগে। বাপ হারাইছে, আল্লাহ কবুল করো, লিল্লাহি তাকবীর। আল্লাহ এদের বাপ মার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। আল্লাহ এই যে বাপের ধরছে বুড়া দেও, বুড়া বেড়ায়, এই দুদিন পরে যখন মরবো এইভাবে আর ধরতে পারবেন কোন? লাস্ট কবে বাপের এমনি জড়াই ধরছেন কোন তো দেখি? বাপেরটা চুম্মা দেন, এটা চুম্মা দেন না বাপেরে। লাস্ট কবে বাপেরে জড়াই ধরছেন? এই যে দুই ভাই, দুই ভাই নাকি এরা? আপনারা দুই ভাই? হ্যাঁ 7 ভাই। আপনার আপন দুই ভাই না? এটা আপনার বাবা? দেখছেন, এই বাবা যদি আজকে না থাকে এইভাবে আর এই যে এরা বাপ পারে হারাইছে। আজকে কেন আমি ডাক দিলাম জানেন? আজকে সন্তানগুলো বাবার খোঁজ খবর নেয় না, বাবারে জড়াই ধরে না, বাবার কথা ভুলে গেছে। আছে না নাই বলেন? আল্লাহ ডাক দেন, হাতুরে ডাক দেন, আল্লাহ ডাক দেন, আল্লাহ ডাক দেন, আল্লাহ। আল্লাহ যাদের বাপ্পা নাই আল্লাহ তুই মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহ যাদের বাপ্পা আছে হায়াত বাড়ায় দাও, বলেন বাপ্পা হায়াত বাড়ায় দাও আল্লাহ। বসেন বসেন বাবা বসেন। আপনাদের বাবা মার কবর জান্নাতের বাগিচায় পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীজি বলছেন সন্তান দোয়া করলে কবুল হয়ে যায়। বসেন সবাই বসেন, এই শেষ করে দিচ্ছি, দোয়া হয়ে যাবে এখন, সবাই বসে পড়েন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নেক সন্তান রেখে যাবে তার আমলনামা কোনোদিন বন্ধ হবে না। এই যে আসহাবু সুফার ভিতরে মেয়ে মাদ্রাসা, মেয়েরা পড়ে। আল্লাহ নবীজি বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া।
আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির 2টা মেয়ে আছে বা 3টা মেয়ে আছে, আর এই মেয়েগুলাকে মাদ্রাসায় পড়াবে, দিন শিক্ষা দিবে, একজন বড় আলেম এই যে সামিউল ইসলাম সিরাজি, আজকের আপনার মাহফিলের বক্তা বয়ান করছে সারা বিশ্বে, এর কলজেরা সিরাজি দেখাইতে পারতাম যে কি কবরে রাইখাইছে, কলজেরা সিরাজি দেখার যাইতো যে কি কবরে রাইখাইছে কবরের ভিতরে, তাইলে আজকের এলাকার মানুষ, এলাকার সন্তানগুলা বুঝতো রে যে কি দুনিয়ার ভিতরতে হারায় ফেললে আর পাবি না, থাকতে কদর করে না, আছে না নাই বলো, থাকতে কদর করে না। যদি এগুলার কলজাটা ছিঁড়া দেখান যাইতো তাহলে এরা বুঝতো আজকে যে কি হারাইছে। আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তির 2টা বা ততোধিক সন্তান আছে, এইগুলাকে আসহাবু সুফায় পড়াইলো, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে একসাথে কাছাকাছি জান্নাতে থাকবে। কয় শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না? 1 নাম্বার নেক সন্তান, 2 নাম্বার হলো আল্লাহ নবীজি বলেন আও ইলমান ইয়ানফাউ বিহি, এমন ইলম আপনি দুনিয়াতে রেখে গেলেন যেই ইলমটার কারণে মানুষ উপকার পাইল। আজকে যেরকম আমি আপনাদেরকে শিখাই গেলাম, আপনিও আরেকজনকে শিখাবেন, আমি মরে গেল আমল নামায় সওয়াব থাকবে। আজকে আপনি একজনকে ওযু করা শিখাইলেন, একজনকে নামাজ শিখাইলেন। এই যে মাদ্রাসার ওস্তাদ, এই যে মাদ্রাসার ওস্তাদ না, এই যে মাদ্রাসার ওস্তাদ বাচ্চাদেরকে কোরআনে কারিম শিখায়, কোরআনে কারিমের আমল শিখায়, নামাজ শিখায়, সালাম শিখায়, বাচ্চাদেরকে তালিম দেয়, ইলম শিখায়, হাদিস শিখায়, বিভিন্ন মাসলা মাসালা শিখায়। আল্লাহ নবীজি বলেন, এমন ইলম তুমি মানুষের কাছে রেখে গেলা, সে যখন মারা যাবে ওই সন্তানগুলা, ওই ছাত্রছাত্রীগুলা যতদিন কোরআনে কারিম ইবাদত করবে উপকার পাবে, এইটার সওয়াব এই ব্যক্তির আমলনামায় জারি থাকবে। আবার ওই সন্তানগুলো আরো সন্তানকে পড়াবে, তারা আরো সবাইকে পড়াবে, হুজুর মরে যাবে কিন্তু তার আমলনামা কোনোদিন বন্ধ হবে না। আল্লাহ নবী জীবন, এই জন্য মানুষের কাছে ইলম প্রচার করো। 3 নাম্বার আল্লাহ নবীজি বলেন সদকায়ে জারিয়া, তুমি মানুষকে, একটা মানুষ অসহায় তাকে একটা অটো কিনা দিলা, একটা মানুষ অসহায় তাকে একটা সেলাই মেশিন কিনে দিলা, সে সেইটা দিয়ে তার সন্তানকে, পরিবারকে খাওয়াইলো, এই সন্তানগুলা ইবাদত করলো, তার সন্তানগুলা ইবাদত করলো, কিয়ামত পর্যন্ত আমল জারি থাকে। এই যে আসহাবু সুফা, এই যে পাশে একটা মসজিদ আছে জীর্ণ শীর্ণ, এই মসজিদায় টিন নাই, একজনে 2টা টিন কিনে দিলেন, আরেকজনে জালনা লাগাইয়া দিলেন, আরেকজনে পাকা কইরা দিলেন, আরেকজনে ফ্যান লাগাইয়া দিলেন, আরেকজনে লাইট লাগাই দিলেন। এই মসজিদে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইবাদত করবে, আপনি মারা যাওয়ার পর আপনার আমলনামায় সওয়াব জারি থাকবে। আল্লাহ নবীজি বলেন, তার মধ্যে শ্রেষ্ঠ সদকায়ে জারিয়া হলো মাদ্রাসার তালেবে ইলম, ছাত্রছাত্রীরা। এই যে আসহাবু সুফায় বাচ্চারা পড়াশোনা করে, বাচ্চাদের জন্য আপনি শীতের কাপড় কিনে দিলেন, শীতের কম্বল কিনে দিলেন, বাচ্চাদের কার্পেটের ব্যবস্থা করে দিলেন, একটা টিন কিনে দিলেন, বাচ্চাদের মাঝে মাঝে খাবারের ব্যবস্থা করে দিলেন, মাঝে মাঝে খোঁজ খবর নিলেন, হুজুর আপনার কি লাগবে মাদ্রাসার জন্য। এই যে বাচ্চাদের জন্য আপনি করলেন, এই বাচ্চাগুলা কোরআনে কারিম শিখবে, হাদিস শিখবে, তাদের গর্ভেও নেক সন্তান ধরবে, এদেরকেও শিখাবে, এরাও আবার তাদেরকে শিখাবে। এইভাবে আপনি ইন্তেকাল করবেন, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব জারি থাকবে। এই জন্য আল্লাহ নবীজি বলেন, নেক সন্তান, নেক ইলম আর হচ্ছে সদকায়ে জারিয়া যারা করবে, তাদের আমলনামা কোনোদিন বন্ধ হবে না। এই 3টা কাজ আমরা করতে কারা কারা রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। এই আসহাবু সুফায় মাদ্রাসায় ছাত্র ছাত্রী দিব তো? একটা ছাত্রী দিতে পারবো তো? একটু পরামর্শ দিতে পারবো তো? একটু মাঝে মাঝে খোঁজ খবর নিব তো ইনশাআল্লাহ?
সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। দোয়া করেন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ও কাবার মালিক, আজকে চাইয়া দেখো সাদা দাড়িওয়ালা গুলা কাঁদতেছে। আল্লাহ, তোমার নবীর কণ্ঠে শুনেছি কোন সাদা দাড়িওয়ালা যদি চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি তুমি রব্বে কারিম লজ্জায় কবুল করে লও। আল্লাহ, তুমি চাইয়া দেখো আল্লাহ, সাদা দাড়িওয়ালা গুলা হাউ মাউ কইরা কাঁদতেছে। আল্লাহ, আল্লাহ তুমি চাইয়া দেখো কালো দাড়িওয়ালা যুবক ভাইগুলা কাঁদতেছে। আল্লাহ, শুনেছি নবীর কণ্ঠে শুনেছি যুবকরা যখন হাত উঠায় তুমি আল্লাহ কবুল করে লও। আল্লাহ, আল্লাহ আমার ডানে বামে সামনে অনেক আলেম উলামা আছে। আল্লাহ, আল্লাহ অনেক আলেম উলামারা হাত উঠাইছে। আল্লাহ, ও কাবার মালিক, তোমার কাছে ফরিয়াদ জানাই। আল্লাহ, সময় তো শেষ হয়ে যাইতেছে গো। আল্লাহ, কোন দিন কবরের ঢাক তুলে আসে কেউ জানে না। আল্লাহ, কার জন্য বুঝি মালাকুল মউত প্রস্তুত হয়ে আছে। আল্লাহ, জিবরাইল বুঝি আজরাইল বুঝি দাঁড়ায় আছে। আল্লাহ, ও আল্লাহ, আমাদের একজন কেউ তুমি জাহান্নামের আগুনে দিও না রে মালিক। আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। ও আল্লাহ, কোন আমল নেই আমাদের। আল্লাহ, কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো গো। আল্লাহ, আল্লাহ আজকে বলতে পারি এই মজলিসের দোয়া কবুল হবেই হবে। আল্লাহ, তুমি মালিক, এই দোয়া তুমি ফিরে দিতে পারো না। আল্লাহ, আল্লাহ এতগুলা মানুষের চোখের পানি, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কাঁদে। আল্লাহ, তুমি চাইয়া দেখো আমার কলিজার টুকরা যুবক ভাইগুলা কাঁদতেছে। আল্লাহ, আল্লাহ আমার বৃদ্ধ বাবাজিরা কাঁদতেছে। আল্লাহ, আল্লাহ আমাদের কাউকে তুমি জাহান্নামের আগুনে দিও না। আল্লাহ, আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ আজকে তওবা করতেছি। আল্লাহ, তুমি মাফ করে দাও। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা অবশেষে খাঁটি তওবা করিলাম। ও কাবার মালিক, আজকে তুই আমাদেরকে দাও না, মাফ করে দাও না। আল্লাহ, তুমি দাও না আজকে। আল্লাহ, ও আল্লাহ, আজকে যদি কার জনম তুমি ভাগ্য বলে, কার বুঝি জনম দুঃখিনী বাবা না, ওই কবর দিকে তাকায়া থাকে ও কলিজার টুকরা সন্তান আমার। এই শীতের রাত্রিতে তুমি ল্যাপ খাতা গাই দিয়া ঘুমাও, আমি বাবা জাহান্নামের আগুনে পুরি।
তোমার জন্য আমি নামাজ ছাড়ছি বাবা গো, তোমার জন্য ঠিক মতো রোজা রাখতে পারি নাই, তোমাকে একটু ভালো খাবার ভালো পোশাক দেওয়ার জন্য আমি বাবা মাসের পর মাস খালি পায়ে হাঁটছি, গায়ে একটা জামা দিতে পারি নাই। আজকে ও বাবা কবর দিকে বাবা তাকায়া থাকে। আল্লাহ, আজকে অনেক বাবার আজকে কান্নাকাটি করতেছে, বাবার কথা বড় মনে বাবার কথা বড় মনে হয়। আল্লাহ আল্লাহ, বাবার পরা মুখটা কতদিন দেখি না, কতদিন হইয়া গেছে বাবার লাশ দিছি, বাবার চেহারাটা দেখি না, কতদিন হইয়া গেছে বাবার একটু জড়াইয়া ধরতে পারি। আল্লাহ চাইয়া দেখো কেমনে কাঁদতেছে। আল্লাহ আল্লাহ, আমার বাবার কবরের আযাবটা তুমি মাফ করে দাও। আল্লাহ কার বুঝি জনম দুঃখী এখন আর কেউ চেহারা দেখে বলে না ও খোকা তোর চেহারা এত মলিন কেন, শুকনা শুকনা লাগে, খানা কি খাও নাই, কোন পেরেশানিতে আছো, কোনো মেশিন লাগে নাই, কোনো ডায়াগনস্টিক সেন্টার লাগে না, মা চেহারার দিকে তাকায় বলে দিছে। আল্লাহ, একটু আগে আমার এক ভাই বলছে হুজুর কয়দিন আগে মারে নিজাতে দাফন দিছি। আল্লাহ, মায়ের খবরটা আল্লাহ দিল। আল্লাহ, যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে, আল্লাহ মায়ের মরা লাশটা এত তাড়াতাড়ি দেখে ওরা গো। আল্লাহ, মায়ের নাকের কানে তুলা, বাবার নাকে কানে তুলা দিয়া লাশটা এত তাড়াতাড়ি দেখে ওরা। আল্লাহ, কেমনে মার কবরটা দিব, কেমনে মারে মাটিতে শুয়াইব। মা তুমি আমার আগে যেও না কোমরে, মা তুমি আমার আগে যেও না কোমরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না কোমরে, শীতল বিছানায় তুমি থাকো মাসো, বসলে বসো শীতল পাটিতে, নরম বিছানায় থাকো তুমি মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে শোয়াব গো শক্ত মাটিতে। আল্লাহ, বাবা মার হায়াতটা তুমি বাড়ায়া দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি প্রত্যেকের দিলের নেক আশা তুমি কবুল করে নাও। আমরা যারা অসুস্থ সুস্থ করে দাও। ও আল্লাহ, অনেকের সন্তান অবাধ্য সন্তানগুলাকে বাধ্য বানায়া দাও। ও কাবার মালিক আল্লাহ, আল্লাহ অনেকের ঘরের ভিতরে পেরেশানি দূর করে দাও। আল্লাহ, অনেকের ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে দাও। আল্লাহ, অনেকের সন্তান নাই, নেক সন্তান দিয়ে দাও। আল্লাহ, অনেক মা বাবারা সন্তান হয় না,
কান্দে আল্লাহ এদেরকে নেককার সন্তান দিয়ে দাও। ওগো আল্লাহ অনেকের ঘরে অসুস্থ, সুস্থতা করে দাও। চাকরি সমস্যা আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ ব্যবসায় বরকত নাই, ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ। ও কাবার মালিক আল্লাহ, এই মজলিসে যারা বসে আছে আল্লাহ, আমার ডানে বামে সামনে বসা আল্লাহ, আল্লাহ যারা ঘরে বাইরে যেখান থেকে দোয়াগুলা ধরতেছে আল্লাহ, পর্দার আড়ালে মায়েরা আল্লাহ, আমি মুসাফির দোয়া করে যায় আল্লাহ, এদের সবাইকে তোমার ওলি না বানাইয়া কবরে নিও না, এদেরকে নামাজি না বানাইয়া কবরে নিও না আল্লাহ, এদেরকে তোমার খাঁটি গোলাম বানায়া দাও। ও আল্লাহ, এই মাহফিলে যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়া মাইক ম্যান, প্যান্ডেল ম্যান, লাইট ম্যান সহ যারা কষ্ট করেছে আল্লাহ, আল্লাহ যারা ওয়াজ করেছে আল্লাহ, যারা উপস্থাপনা করছে, যারা তেলাওয়াত করেছে আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মুফতি শহীদুল ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, মরহুম পীর সাহেব ফজলুল হক রহমাতুল্লাহ আলাইহিকে তুমি মাফ করে দাও। ও আল্লাহ, বাংলার জমিনে যত বুজুর্গ আসছে, মুফতি আমিনী, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি সল্লাহ, জুবাইর বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত বুজুর্গের কবরটা জান্নাতুল বাগিচায় পরিণত করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আজকের দোয়া কবুল, যার যা মনে চায় আল্লাহর কাছে চেলন। এই মজলিসের দোয়া আল্লাহ খালি হাতে ফিরাইতে পারে না, আমার আল্লাহ খালি হাতে ফিরাইতে পারে না। এই মাদ্রাসা কবুল, এই মজলিস কবুল। আসমানের দিকে হাত উঠাইয়া আপনার আমার মালিক ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। পড়েন না ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তুমি আজকে আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ, সকলের হাতকে কবুল করে নাও, সকলের দিনের নেক আশা কবুল করে আল্লাহ। অনেকে অনেক পেরেশানি নিয়ে হাত উঠাইছে আল্লাহ, বড় আশা নিয়ে হাত উঠেছে আল্লাহ। তুমি যদি আমাদেরকে কবুল না, আমরা কার কাছে যাব? তুমি ছাড়া তো আমাদের কেউ নাই, তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই আল্লাহ। তোমার কাছে ঘুরে ফিরি, তোমার কাছে চাই আল্লাহ। আল্লাহ, একজন ভিক্ষুক তো এক জায়গায় না পারে আরেক জায়গায় যায়, তুমি ছাড়া তোমাদের যাওয়ার জায়গা নাই আল্লাহ। আল্লাহ, তুমি তো জানো কে কি চাইতেছে, যার যা চাইতে মনে চায় 2 মিনিট সময় দিলাম, চাইলো না আল্লাহর কাছে। যার যা দরকার চাইলো না। আজকে মাহফিল কবুল ইনশাআল্লাহ। চাইলন, যার যা দরকার চাইলন। আজকের মাহফিল কবুল, আপনারা চাইলন আল্লাহর কাছে, যা আশা চাও চাইলন, সবাই চাইলন আল্লাহর কাছে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.